আসসালামু আলাইকুম। গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন করে থাকেন যে কোন চুলাটি হবে আপনাদের জন্য বেস্ট। তো এই ইলেকট্রিক চুলা এবং গ্যাসের চুলা আমরা প্রায় 1 মাসের মতো 3 বেলা রান্না করে দেখেছি এবং কোন চুলাটির খরচ কেমন এটা আমরা দেখেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোন চুলাটি হবে আপনার জন্য বেস্ট। তো আমি এছাড়াও আরও বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স পণ্যের ভিডিও করে থাকি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনারা কি ধরনের পণ্যের ভিডিও চান এটাও কমেন্ট করতে পারেন, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি রয়েছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। এই দুইটি চুলাই সারা মাস ব্যবহার করার পরে আমরা আজকের এই ভিডিওটা আপনাদের বোঝার জন্য 3টি ভাগে ভাগ করব। প্রথম হলো কোন চুলাতে রান্না বান্নার সুবিধা এবং স্বাধীনতা বেশি, এবং পরের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোন চুলাতে খরচ কম বা কোন চুলাতে খরচ বেশি, এবং তৃতীয় হলো কোন চুলার টেকসই করবে বেশি বা আপনি কোনো ঝামেলা ছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো প্রথমে চলুন আমরা রান্না বান্নার সুযোগ সুবিধা বা স্বাধীনতা নিয়ে কথা বলি। গ্যাসের চুলার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে সর্বনিম্ন 3 বার অথবা দেখা যাচ্ছে লুডোস বা চাটা রান্না মিলিয়ে 4-5 বার রান্না করে থাকি। তো একটি গ্যাসের চুলাতে যদি আমরা লক্ষ্য করি, আপনার সিলিন্ডারে গ্যাস যদি থাকে আপনি কিন্তু সুইচ দিবেন, রান্না করবেন, সিম্পল, আপনার কোনো ঝামেলা নেই। কিন্তু অপরদিকে যদি আমরা ইলেকট্রিক চুলাটা লক্ষ্য করি, আপনার ঘরে কিন্তু বিদ্যুৎ থাকতে হবে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করার জন্য। কিন্তু অপরদিকে গ্যাসের চুলা দিন হোক রাত হোক ঝড়ঝাপটা যাই হোক না কেন, আপনার সিলিন্ডারে গ্যাস আছে, আপনি কিন্তু রান্না বান্না করতে পারবেন। তো আপনার যদি রান্না বান্নাটাই মৌলিক বা মুখ্য বেশি চাহিদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই গ্যাসের চুলাটা নিতে পারেন, গ্যাসের চুলাটা এগিয়ে থাকবে। তো আমাদের দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কোন চুলার খরচ কম এবং কোন চুলার খরচ বেশি। আমরা যদি গ্যাসের চুলার কথা বলি, বাজারে এখন একটি গ্যাসের চুলা যদি আমরা সিলিন্ডার সহ কিনতে যাই, দেখা যাচ্ছে 4 থেকে 5 হাজার টাকা খরচ পড়ে, স্থানকাল পাত্র ভেদে, কোথাও কম বেশি হতে পারে। এছাড়াও আমরা যদি মাসিক রান্না বান্না করি, সেক্ষেত্রে একটি গ্যাসের সিলিন্ডার রিফিল করতে গেলে আমাদের এখন বাজারে 1400 থেকে 1500 টাকা খরচ পড়বে, স্থানকাল পাত্র ভেদে দামের কম বেশি হতে পারে। তো আমরা যদি খুব হেভিলি রান্না বান্না করি, আমাদের ফ্যামিলি যদি একটু বড় হয়, দেখা যাচ্ছে 3 বেলা রান্না ছাড়াও চা নুডলস বিভিন্ন নাস্তা আমরা রান্না বান্না করে থাকি, তাহলে সেক্ষেত্রে একটি গ্যাসের চুলা আপনার 1 মাস অথবা 25 দিনের মতো চলতে পারে। আর যাদের ফ্যামিলি ছোট, একটু রান্না বান্না কম, সেক্ষেত্রে কিন্তু 45 থেকে 2 মাসও যেতে পারে। যদি যাদের 2 মাস যায়, তাদের ক্ষেত্রে কিন্তু খরচটা চলে আসবে অর্ধেকে, মাত্র 700 থেকে 800 টাকা। আর যাদের হেভিলি রান্না বান্না করতে হয়, তাদের জন্য খরচটা পড়ে যাচ্ছে 1400 থেকে 1500 টাকা। অপরদিকে আমরা যদি ইলেকট্রিক চুলাটা লক্ষ্য করি, বাজারে আমাদের একটি ভালো মানের ইলেকট্রিক চুলা কিনতে গেলে খরচ পড়তেছে 4 থেকে 5 হাজার টাকা, যদি ভালো একটি ব্র্যান্ডেড চুলা কিনেন। তো ইলেকট্রিক চুলা আমরা কিনে নেওয়ার পর কিন্তু আমাদের কোনো গ্যাস রিফিল করতে হচ্ছে না, বিদ্যুতের সংযোগ দেওয়ার পর আমরা ইলেকট্রিক চুলাটা ইউজ করতে পারবো। তো আমরা আমাদের টেস্টের জন্য নিয়েছিলাম ভীষণ ইলেকট্রিক চুলা, যেটাতে রয়েছে ইনভার্টার টেকনোলজি। তো ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আমাদের খরচটা আরো কমে এসেছে। তো যারা গ্যাসের চুলার মতো বড় ফ্যামিলি রয়েছে, এটাতে অনেক বেশি রান্না বান্না করবেন, তাদের জন্য কিন্তু খরচটা চলে আসবে 1000 থেকে 1200 টাকায়। আর যাদের একটু ফ্যামিলি ছোট, রান্না বান্না কম, তাদের জন্য কিন্তু খরচটা চলে আসবে মাত্র 500 থেকে 700 টাকার মাঝে। আর আপনারা অনেকেই বলেন যে ইনভার্টার টেকনোলজি এখন চলে আসে কিনা, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ভিডিও আছে, আপনারা সেটি দেখতে পারেন, অথবা এই ভিডিওতে আমি একটি ক্লিপ দিয়ে দিব যে এই চুলাগুলোতে ইনভার্টার টেকনোলজি, বিশেষ করে ব্র্যান্ডের যে চুলাগুলো রয়েছে মিয়াকো ভিশন, এগুলোতে ইনভার্টার সার্কিট দেওয়া থাকে। তো আপনারা যদি খরচের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু ইলেকট্রিক চুলাটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনাদের রান্না বান্নাটা একটি মৌলিক চাহিদা, রান্না বান্নার উপরে ফোকাসটা বেশি, তাহলে কিন্তু আপনারা গ্যাসের চুলাটা নিতে পারেন। এরপরে তৃতীয় যে টপিক, সেটা হলো কোনটা দীর্ঘস্থায়ী বা টেকসই করে বেশি। তো টেকসইয়ের কথা যদি আমি বলি, আমরা টেস্টিং এর জন্য ভীষণ গ্যাসের চুলা নিয়েছিলাম এবং ভীষণ ইলেকট্রিক চুলা নিয়েছিলাম। তো দুটার বিল্ড কোয়ালিটি খুব শক্তপোক্ত এবং মজবুত। এই গ্যাসের চুলাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মিলি গ্লাস এবং স্টেনলেস স্টিলের বডি দেখতে পাচ্ছি, এবং এটা তো আমরা টেম্পার গ্লাস এবং স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছি। তো টেকসইয়ের বিষয়টা এই দুইটারই ওয়ারেন্টি সেম ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তো টেকসইয়ের বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনি যে পণ্যটি কিনতেছেন সেটা একটু ভালো মানের প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, বাজারের নর্মাল প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকবেন। ভালো মানের প্রোডাক্ট যদি আপনি কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনার
প্রোডাক্টটি বা আপনার গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাটি অনেক দীর্ঘস্থায়ী টেকসই করবে। এই ভিডিওতে এই দুইটি চুলাকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম, যেমন রান্না বান্নার স্বাধীনতা এবং সুযোগ সুবিধার দিক থেকে এগিয়ে থাকছে এই গ্যাসের চুলা, এবং খরচ কম বা সাশ্রয়ী হচ্ছে এই ইলেকট্রিক চুলাটি, এবং টেকসইয়ের দিক থেকে দুটি চুলাই কাছাকাছি। তো আপনারা যদি আমার সাজেশন চান, যারা মফস্বল এরিয়ায় থাকেন এবং যাদের রান্না বান্নাটাই হলে মৌলিক চাহিদা, তারা গ্যাসের চুলাটি নিতে পারেন, এবং যাদের অর্থনৈতিক একটু সুবিধা রয়েছে, অর্থনৈতিকভাবে স্টেবল, তারা দুটি চুলাই নিতে পারে। আমরা দুইটি চুলা একসাথেও রান্না বান্না করে দেখেছি, সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে বেশি, কারণ দুইটি চুলা যদি আপনি একসাথে ব্যবহার করেন আপনার খরচ পড়বে মাত্র 1000 টাকা। দেখা যাচ্ছে যখন বিদ্যুৎ থাকবে আপনি এই ইলেকট্রিক চুলাটি ব্যবহার করবেন, আর যখন বিদ্যুৎ না থাকবে তখন আপনি গ্যাসের চুলাটি ব্যবহার করবেন। দুটি কম্বাইন করে যদি ব্যবহার করেন তাহলে আপনার বিল আসবে 1000 টাকার মতো, এবং 5-6 মাসেই আপনার খরচটা চলে আসবে, উঠে আসবে। তো যারা একটি চুলা নেওয়ার কথা ভাবতেছেন, মফস্বল এরিয়াতে আপনারা থাকি, তাহলে তারা কিন্তু এই গ্যাসের চুলাটি নিতে পারেন। তো আপনারা যারা এই ভিডিওতে দেখে আপনারা এই গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক চুলা আপনারা কেউ পারচেস করতে চান, তাহলে এই গ্যাসের চুলা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে, অফার প্রাইস চলতেছে, এবং এই ইলেকট্রিক চুলারও কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া আছে, অফার প্রাইস চলতেছে। আমি সেগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এই চুলাগুলো অফার প্রাইস দেখে আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং যারা এগুলোর ব্যবহার বিধি সম্পর্কেও আপনারা জানতে চান, এই নিয়েও আমার ইউটিউব চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আমি সেটিও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এছাড়াও আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে। আসসালামু আলাইকুম।